কি বলে কবিতা দূরে টিভিতে ধরো, বুঝতে পারছো? নাইলে আমি কিন্তু এতে বুঝা যাবো। এসব বুঝছে, ওরা কি বলছে বুঝতে পারছি। আচ্ছা দেখো, যাই হোক, আজকে হচ্ছে আমাদের ওই অনুশীলনী 9 এ তোমাদের বহুল কাঙ্ক্ষিত যে চ্যাপ্টার বা যে অনুশীলনী বলো, যেখান থেকে স্যারে কোশ্চেন দিবে তোমরা বললা, এটা আজকে আমরা পড়বো। দেখো কতদূর আমরা পড়তে পারি, বা তোমরা কেমনে পড়ছো জানি না, বাট দেখো আমরা কিভাবে পড়ি বা কতদূর বুঝতে পারি না পারি, এখন একটু দেখবা আর কি। দেখো একদম ঠান্ডা মাথায় দেখা লাগবে, এগুলা জিনিসগুলা খুবই সহজ, বাট শুধু বুঝতে হবে, না হলে হবে না। কারণ প্রথম কথা হলো যে লিমিট, লিমিট জিনিসটা কি, এবং হচ্ছে এই লিমিটটা কিভাবে আসলে, কখন লিমিট প্রযোজ্য, কারণ কি বা লিমিট কি জীবনে পরীক্ষা আজ পর্যন্ত মেতে, ইন্টারমিডিয়েটে কোনো মেতে লিমিট আসতে দেখছো? মানে হচ্ছে কোনো প্রশ্ন আসতে দেখছো যে অমুক কি তমুক কি আসছে, সংজ্ঞা আসছে? জীবন আসবে না। তাহলে ওগুলো দিয়ে আমরা সময় নষ্ট করবো না, আমরা যেটা মেন জিনিস করবো সেটা হচ্ছে লিমিট কখন আসলে প্রয়োগ করতে হয়, এটা আমরা শিখবো। দেখো লিমিট প্রয়োগের বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। 1 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে, আমি তোমাদের বলি যে 0/0 আকারে যদি ফর্ম থাকে। দেখো এটা সবচেয়ে পরীক্ষা বেশি আসে, 0/0 আকারে ফর্ম থাকে যদি। হুম। আচ্ছা দেখো, এখন যদি আমাদের কি থাকে, তোমার কিছু দেয়া যায় না, বাইরে আইছি তারপরে অন্ধকার। দেখা যায় না, তাহলে হচ্ছে আমরা পড়ি। ধরা হচ্ছে আমাদের কোন ফর্মে বেশি সবচেয়ে বেশি পাওয়া যায়। ধরা হচ্ছে একটা হচ্ছে অসীম, আর একটা হচ্ছে অনির্ণীয় আকৃতি, দুইটা। প্রায় আবার অন্ধকার হয়ে গেছে গা। তো তুমি একটু একটা কাজ করো, তুমি তাহলে আমাদের কিছু জিনিস জানতে হবে। একটা হচ্ছে অসীম বা ইনফিনিটি কি, আর একটা হচ্ছে অনির্ণীয়, দুইটা জিনিস কি। অনির্ণীয় কি দেখো, আমরা যদি 1/0, মানে হচ্ছে দেখো যদি আমরা 0 বাই, বোঝার চেষ্টা করি, 0 বাই যদি 1 লিখি, এটা মান কথা বলতে পারবা? এটার মান হচ্ছে আমাদের অসীম। জিরো। আর এটার মান হচ্ছে না জিরো। হয়। উপরে বুঝছি যদি বুঝছি। উপরে যদি জিরো থাকে, তাহলে যে কোনো সংখ্যাতে যদি আমরা ভাগ দিই, তাহলে আমরা কি পাই? জিরো পাই। আবার আমরা যদি এমন একটা জিনিস চিন্তা করি, ধরো হচ্ছে উপরে জিরো দিলাম, নিচেও জিরো দিলাম, এটা কি নির্ণয় সম্ভব বলতো? এটা কি আমাদের নির্ণয় সম্ভব? সম্ভব না কিন্তু। যেহেতু এটা নির্ণয় সম্ভব না, তার মানে এটা হচ্ছে আমাদের অনির্ণীয়, এটাই হলো আমাদের কি? অনির্ণীয়। আচ্ছা আরেকটা জিনিস, এখন যদি আমি এটা বলি যে উপরে হচ্ছে আমাদের ওয়ান, নিচে হচ্ছে আমাদের জিরো, তাহলে এটা কি? এটা দেখবা সাইন্টিফিক এরর, মানে কি অসীম। এটা কি আমাদের অসীম একটা মান আসবে। এখন এই যে এটা হচ্ছে আমাদের অসীম, আর এটা হচ্ছে আমাদের অনির্ণীয় বা কি বল, অনির্ণীয় আকৃতির, এই দুই ক্ষেত্রে মূলত আমাদের কি হয়, এই হচ্ছে এই লিমিটটা বসানো হয়। দেখো এত কিছু দরকার নাই, জাস্ট দুইটা জিনিস মনে রাখো, 0/0 ফরম্যাট একটা, আর একটা হচ্ছে অসীম বা এই অসীম ফরম্যাট। এই দুইটা ফরম্যাট যদি আমাদের কি থাকে বলতো? দেখো এই দুইটা ফরম্যাট যদি থাকে, তাহলে হচ্ছে লিমিট তোমাদের লেভেলে এই আসবে আর কি, এই দুইটা লিমিট। মানে হচ্ছে এখন প্রশ্ন করতে পারো যে ভাই, এই 0/0 একটা আন্ডা উপর একটা আন্ডা নিচে দিয়ে রাখলেন, এটা কিভাবে বুঝবো যে কোনটা কেমনে কি হইলো? এখন বুঝবো কেমনে? এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, দেখাই দিয়ে খেয়াল করো। আমাদের বোঝার জন্য কি করতে হবে? আচ্ছা, 1 মিনিট হোল্ড করো। দেখো বুঝার জন্য হচ্ছে আমি তোমাদের কিছু দেই। দেখো বুঝতে পারবো যে এটা আসলে কোন ফরম্যাটে মানে অ্যাপ্লাই করা যায়। এবার বইয়ে তো সরাসরি দেওয়া আছে, বইয়ের গুলো না, আমি কিছু লিখি। ধরো এই পেজটা ডান চেঞ্জ করি। ধরো এখানে হচ্ছে মানে সরাসরি মান বসাই এই ম্যাথ গুলা করবো। আমি তোমাকে একটা ম্যাথ দিলাম যে লিমিট, দেখো আমরা ম্যাথ দিয়ে শুরু করবো। লিমিট এক্স টেন্স টু এ, এটা আমি কি পড়লাম বলো তো? লিমিট এক্স টেন্স টু এ, এক্স টেন্স টু এ, এখানে আছে ই টু দি পাওয়ার, হচ্ছে বইয়ের মেথা করবো সমস্যা নাই, ই টু দি পাওয়ার এখানে হচ্ছে কজ এক্স ডিভাইডেড বাই নিচে হচ্ছে আমাদের কজ এক্স, এই দুইটা জিনিস আছে। এবার আমাকে বলা চলবে যে এটা হচ্ছে কোন আকৃতির, এটা প্রথমে আমাকে বুঝতে হবে এটা কি 0/0 ফরম্যাট না অন্য কিছু। দেখো এখানে এ 0/0 ফরম্যাট, এটা কেমনে বুঝবো? এই যে এক্স এর, এটা হচ্ছে এক্স এর মান দেওয়া আছে, এটা কি দেওয়া আছে? এক্স এর মান। এই মানটা যদি হচ্ছে আমাদের, এই মানটা যদি হচ্ছে আমাদের এক্স এর মান, এই মানটা যদি আমি এখানে বসাই দিই, বসানোর পরে যদি উপরে জিরো, উপরে জিরো নিচেও জিরো আসে, বা উপরে অসীম নিচে অসীম আসে, দেন তখনই আমরা বুঝবো এটা হচ্ছে আমাদের কি ওই অনির্ণীয় আকৃতির লিমিট বা অনি লিমিট। এই দেখো আজকে সরাসরি মান বসা হয়ে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। এইবার দেখো তুমি এখানে বসাও, প্রত্যেকটা ক্ষেত্রে এই জিনিসটা বসাও তো। দেখো এখানে এক্স এর জায়গায় দাঁড়াও 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 দাঁড়াও, একটা জিনিস ভুল, দাঁড়াও দাঁড়াও 1 মিনিট 1 মিনিট। এই যে এটা হচ্ছে জিরো জিরো, এটাই না, এটা হচ্ছে শূন্য। এবার তুমি শূন্য বসাও, দেখো তো cos 0 ডিগ্রি মান কত বলো তো? ওই যে এখানে জিরো বসাইলাম। আচ্ছা দেখো একবারে বসাই দিই। এবার এখানে খেয়াল করো, এটা হচ্ছে এই লিমিট, লিমিট এক্স টেন্স টু এ জিরো। এবার এই ই টু দি পাওয়ার, দেখো ই টু দি পাওয়ার যদি হচ্ছে মান বসানোর পরে লিমিট আর বসাইতে হয় না। এই cos, cos কত ডিগ্রি? 0 ডিগ্রি ডিভাইডেড বাই এই cos, আমি এখানে 0 ডিগ্রি বসাইলাম। এবার আমাকে বলো তো ই টু দি পাওয়ার cos 0 ডিগ্রি মান কত? 1।
ডিভাইডেড বাই নিচে cos 0 ডিগ্রি মান কত 1। এবার দেখো এটা শুধু এটার আনসার হচ্ছে আমাদের শুধু এখন আমাকে বলো তো এই ফরম্যাটে এই জিরো বসানোর পরে এই বাই এই ফরম্যাট আসছে বলো তো, 0/0 ফরম্যাট আসছে? যদি 0/0 ফরম্যাট আসে তুমি সরাসরি মান বসাইতে পারবে না, মনে রাখবা। লিমিটের ক্ষেত্রে যদি 0/0 ফরম্যাট আসে তাহলে আমরা সরাসরি মান বসাইতে পারি না। এবং যদি এই ফরম্যাট আসে তোমাদের, যে এই অসীম নিচে অসীম এই ফরম্যাট আসে, তাও তুমি সরাসরি মান বসাইতে পারবে না। কখন বসাইতে পারবো? যখন 0/0 ফরম্যাট আসবে না। এই যে আমরা করে দেখলাম 0/0 ফরম্যাট আসেনি, তার মানে এটা আমি লিমিট বসাইতে পারবো। মানে সরাসরি আমি ম্যাথটা করে ফেলছি, আর কোনো কথা নেই। এবার দেখো সামনের দিকে আগে আরো দুই একটা দেখো, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল। আর বলতেছে এই জিনিসটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল। এই সরাসরি মান ভাই বসাই। আবার MCQ একটু নতুন দিকে বুঝান, আচ্ছা আবার বুঝাচ্ছি দেখো, লিমিট এক্স টেন্স টু কারণ জিরো আমি আছে। দেই নেই প্রথম দিকে। আচ্ছা ঠিক আছে আমি বুঝাচ্ছি দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো, শুধুমাত্র এই জিরো মানটা আমি প্রত্যেকটা জায়গায় এক্স এর জায়গায় জিরো বসাইছি, এক্স এর জায়গায় জিরো আবার এক্স এর জায়গায় জিরো। এবার দেখো তো জিরো বসে আমি দেখছি যে এটা 0/0 ফরম্যাট আসে কিনা। যদি 0/0 আসে তুমি ডিরেক্ট মানটা বসাইতে পারবে না, মানে একটু কাজ সাজি করে বসাইতে হবে, একটু ঘুরাই পেছে খাওয়া বা মানে মুখ সামান দেখাওয়া যাবে না, একটু পিছন থেকে ঘুরাই না সামনে খাওয়াইতে হবে, বুঝতে পারছো? এখন আবার যদি ও সিম বাই ও সিম থাকে, ও সিম বাই ও সিম যদি থাকে, তাও তোমাকে কি ডিরেক্ট মানটা বসানো যাবে না, তোমাকে মানটা কিভাবে বসাইতে হবে? একটু ঘুরে বেছে বসাইতে হবে। আর যদি এই 0/0 বা সিম্বা সিম দুটা জিনিস না আসে, তাহলে ডিরেক্ট মান বসাই দিবা, কোনো কথা নেই। এবার দেখো আমি এটা দেখলাম 0/0 বসায় ডিরেক্ট মান বসাইছি, একটা মান আসছে এটা 0/0 আসে নাই, যার কারণে এটাই আমাদের আনসার, এটাই আনসার, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে একবার, বুঝছো এখন? MCQ দেখো, হ্যাঁ হ্যাঁ এমসিকিউ এমসিকিউ এগুলো এমসিকিউ আসবে, বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ আসবে এগুলো। দেখো তারপরে আরেকটা জিনিস দেখো, এখন তোমাদের হচ্ছে দেখাচ্ছি, ধরো লিমিট 2 নাম্বার ম্যাথ, আমরা অনেকগুলো সলভ করে দেখো, এগুলো হচ্ছে বইয়ের ম্যাথ না আর কি। তারপরে দেখো বইয়ের ম্যাথ যখন করবো তখন তোমরা নিজেরাই পারবা। লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে দেওয়া আছে রুট ওভার 1 x - sin x, x - sin x ডিভাইডেড বাই দেওয়া আছে এক্স প্লাস কস স্কয়ার এক্স, এক্স প্লাস এই হলো cos স্কয়ার এক্স। এখন এই জিনিসগুলো পুরাটা আমি মান নির্ণয় করতেছি, মানে শুধু ডিরেক্ট সরাসরি মান বসাই দেবো। এবার দেখো সরাসরি মান বসা 0/0 ফরম্যাট আসে কিনা দেখো। এখন আমি দেখবো সরাসরি মান বসায়, এই রোড আবার বসাইলাম, এক্স এর মান কত 0 প্লাস সাইন কত বসাবো বলো তো? সাইন 0, সাইন প্লাস না একটা মাইনাস। জিনিস ভুল করছি, যে এখানে হচ্ছে আমাদের মাইনাস, ডিভাইডেড বাই নিচে হচ্ছে এক্স এর জায়গায় 0 প্লাস কস, কস স্কয়ার, এই cos এর মান কত 0, এর উপরে যে হোল স্কয়ার, এই যে বসাইলাম। এবার দেখো তো সাইন 0 ডিগ্রি মান কত? সাইন 0 ডিগ্রি মান 0, ডিভাইডেড বাই নিচে cos 0 ডিগ্রি মান কত 1, 1 এর স্কয়ার করলে কত হয় 1ই হবে। এবার 0 এর রুট করলে হয় 0, আর 1 কে রুট করলে হয় 1, 1 কে যদি রুট ওভার করি তাহলে হচ্ছে 1, 1/0, এটার মান কত? এই ফরম্যাটটার মান কত? এই মান হচ্ছে আমাদের 0। এটাই হচ্ছে আমাদের আনসার। এইবার আমাকে দেখো তো এই ফরম্যাটটা কি 0/0 আকারের ফরম্যাট আসছে? আসে নাই। না বা ও সিম বাই ও সিম ফরম্যাট আসছে? আসে নাই। তার মানে আমাদের এটা আনসার, আর কোনো কথা নাই, এটা সরাসরি এই ম্যাথ। বুঝতে পারছো এটা? বলো তো হ্যাঁ এই ম্যাথটা কি বুঝছো? ঠিক হ্যাঁ আছে। লিমিট খুবই সহজ, শুধু দেখতে থাকো, দেখবা সবই পারবা। দেখো এবার হচ্ছে 3 নাম্বার, আমরা হচ্ছে একটা করে ম্যাথ করবো আর হলে সব দেখবো, তাহলে বুঝতে পারবো। দেখো এবার হচ্ছে আরেকটা হচ্ছে কি বলে, এবার দেখো এই যেটা দেখো, এদিকে খেয়াল করো। এবার হচ্ছে এই লিমিট, লিমিট দেখো এক্স টেন্স টু জিরো বসাইলাম, বসানোর পরে উপর হচ্ছে x - 1 ডিভাইডেড বাই নিচে হচ্ছে বসাইলাম হচ্ছে, দাঁড়াও, নিচে বসা হচ্ছে 2x² 2x² -7x প্লাস 5, এটা দেওয়া আছে। এটা সমান কত, এটা নির্ণয় করতে হবে, বুঝতে পারছো? এটা আমাদের দেওয়া আছে। এবার দেখো তো বসাও তো, উপরে দেখো জিরো, এখানে দেওয়া আছে 0 - 1 ডিভাইডেড বাই নিচে বসাও, এটা জিরো বসালে কত হয় 0 ডিভাইডেড বাই 5, তাহলে -1/5 না? দেখো তো পুরোটা কি আসছে -1/5, এটা তো আসছে। হুম। আচ্ছা দেখো এটা কত আসছে, দেখো তো এই জিনিসটা দেখো। এখন তুমি সরাসরি তোমার কাছে এটা কি 0/0 ফরম্যাট আসছে? না। না অসীম বাই অসীম ফরম্যাট আসছে? আসে নাই। তার মানে এখন তোমাকে সরাসরি মান বসাই দেবা, আর কোনো কথা নাই। আর অসীম বা আসলে এবার বসানো যাবে না। দেখো বসাও 0 - 1, দেখো আমি যখন মান বসাইছি তখন কি এই জিনিসটা লিখছি আমি? না ওটা যখন লেখা মান যাবো না। বসাইছি তখন কিন্তু এটা লেখা যাবে না। আচ্ছা দেখো তারপরে দেখো, তারপর হচ্ছে আমরা হচ্ছে কি এই 2 × 0² মাইনাস এই 7 ইন্টু হচ্ছে 0 প্লাস 5। এবার হিসাব করা তো, উপরে হচ্ছে আমাদের -1, নিচে কত, নিচে হচ্ছে 5, আর তো সব শূন্য নয় 5, এটা আনসার। এটা কি খুব কঠিন বলো তো? না না, খুবই সহজ। আচ্ছা তার মানে আমরা যা করি সবই সহজ, শুধু একটু ধৈর্য ধরে দেখো। তারপরে দেখো, তারপরে যেটা করব, একটু বড় করে দাঁড়াও। তারপরে যেটা আছে এই লিখলাম লিমিট এক্স টেন, এক্স টেন্স টু দেওয়া আছে 4, এইবার নট 0, এক্স টেন্স টু 4 দেওয়া আছে, আর এখানে হচ্ছে আমাদের x - 4 ডিভাইডেড বাই এখানে দেওয়া আছে হচ্ছে x² - x - 12, এটা দেওয়া আছে। বুঝতে পারছো? এই জিনিসটার মধ্যে দেওয়া আছে। এইবার দেখো তো এই ফরম্যাটটা দেখো। এবার 4 বসাও, উপরে 4 - 4 এক্স এর মান বসাইছি, আর নিচে 4 বসাও, 4 4 কত 16,
-4 -12 দেখো তো হিসাব করতে কত হয়, উপরে 0 নিচে হিসাব করতে কত হয়, দেখো 4 আর 12 যোগ করলে কত হবে 16, তাহলে 16 থেকে 16 বাদ দিলে কত থাকে 0। এটা কি 0 ফরম্যাটে আসছে, এটা কি ফরম্যাট 0 0 0/0 ফরম্যাট, তাহলে তুমি কি সরাসরি মান বসাইতে পারবা না না না, না তাহলে কি করতে হবে আমার, এটা এই দেখো এটা ফরম্যাটটা কি 0/0 ফরম্যাট, এটা আমি জানলাম। তাহলে 0/0 ফরম্যাট বা অসীম বাই অসীম ফরম্যাট যদি হয় তাহলে তো আমার মানে ঘর করে তো মান বসাইতে পারি না, তাহলে কি করতে হবে, এইবার দেখো কাজটা কি করবো, এইটুকু দেখো তো, এইটুকু মিডল টার্ম করা যায় না, মানে এখন ছোট করতে হবে, এক কথায় ছোট করে মানটা বসাইতে হবে। দেখো তো এইটুকু একটু মিডল টার্ম করা যায় না, যাবে কিনা, মিডল টার্ম করো। দেখো তোমার হচ্ছে লিমিট x টেন্ডস টু 4, আর এ কেন দিলাম, x টেন্ডস টু 4 উপর হচ্ছে x - 4 ডিভাইডেড বাই, এটা তুমি কেমনে করবা বলো তো, মিডল টার্ম করবা, 3 ছাড়া কত 12 না, আবার x স্কয়ার আর মাইনাস 3 ছাড়া তো 12, 3x মাইনাস প্লাস 4x মাইনাস 12, প্লাস করে ঠিক আছে। আচ্ছা, হুম শুধুমাত্র আমরা গতানুগতিক যেভাবে করি ভাবছি, এই জিনিসটা দেখে ভয় পাওয়ার কিছুই নেই, সামনে যেমনি আছে এমনি রাখো, x - 4 ডিভাইডেড বাই, দেখো এখানে কি কমন যায়, x কমন নিলে x - 3 আর মাইনাস, এটা কি -1 যদি কমন নেই, আচ্ছা দেখো -1 না +1 যদি কমন নেই তাহলে হচ্ছে x - 3, এই আমাদের ওই হিসাব। ওয়ান কে পুর হবো না ইন্নালিল্লাহ, কি ভুল করি, আচ্ছা দেখো এই দিকে খেয়াল করো, এবার এটা হচ্ছে এখানে দেখো এই যে এই পরে এখানে করতেছি, এবার এখানে হচ্ছে এই লিমিট, লিমিট এক্স টেন্ডস টু হচ্ছে এই 4 লিখলাম, তাহলে উপর হচ্ছে আমাদের x - 4 ডিভাইডেড বাই নিচে কি, নিচে হচ্ছে একটা হচ্ছে x - 4 আর একটা কি x - 3, এবার সুন্দর করে দেখো তো এটা আর এটা কাটা যায় না, দিলাম কয়টা, তাহলে না এইবার এবার হ্যাঁ বলো, আমাদের ভুল হয়েছে আগে ফুর হইতো কারণ প্লাস হইতেছে এক্স প্লাস ফুর হইতেছে কোথায় x+4 হইতেছে, দেখেন দাঁড়াও 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 দাঁড়াও, ভালো কথা মনে করছো, এটা আরেকটা আগে মনে করলে ভালো হয়েছে, দেখো এই খেয়াল করো, তার মানে আমাদের দরকার হচ্ছে x - 4, মাইনাস মাইনাস কাটা যাবে, -4টা দরকার, এখন এদিকে খেয়াল করো, তাহলে -4 যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, পুরোটাকে নিতে হবে থ্রিটা পরে পরে লিখতে হবে এটাই ভাষা লিখতে হবে এই পাশে 4 লিখতে হবে আর এই পাশে কি লিখতে হবে 3, এটা 3 লিখতে হবে, ফোর এটা 4, ঠিক আছে দেখো তো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে উপর হচ্ছে আমাদের এই x - 4, নিচে হচ্ছে একটা হচ্ছে x - 4 আর একটা কি পাবো x+3, এই জিনিসটা পাবো। ভাই এখন আমি জঙ্গলে বইছি তারপরেও দেখা যায় না কি ব্যাপার সর্বনাশ করছে, মানুষটা পাগল বলে তোমার, কেমনে কি, তোমার একদম দেখা যাচ্ছে না। এখন লিমিট x টেন্ডস টু 4, তাহলে x - 4 নিচে হচ্ছে আমাদের x - 4 আর x+3, তাহলে x - 4 আর x - 4 কাটা, কাটা গেলে আমাদের কি থাকে, থাকে হচ্ছে উপরে শুধু 1 থাকে, নিচে এখন মানগুলা বসাবো, তাহলে উপরে 1 থাকে আর নিচে হচ্ছে x এর মান কত 4 প্লাস কত 3, তাহলে 4 আর 3 যোগ করলে কত হয় 7 হয়, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝলা এটা, বলো তো, খুবই সহজ জিনিস। আচ্ছা না বোঝার কিছু নেই, দেন তারপর হচ্ছে আমাদের পরের ম্যাথ, এই 5 নাম্বার ম্যাথ আমরা করবো এখন। এখন 5 নাম্বার যেটা ম্যাথ আছে সেটা হচ্ছে আরো সহজ জিনিস, দেখি তোমরা কেমন পারো। 5 নাম্বার ম্যাথ কি আরো সহজ জিনিস, দেখো এই লিমিট x টেন্ডস টু হচ্ছে 2, এটা দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে x, ধরো এখানে দেওয়া আছে x³ - 8 ডিভাইডেড বাই এখানে দেওয়া আছে x² - 4, এর মান নির্ণয় করতে বলছে, এটাই আমাদের কি এর মান কত, 0 এটা পারবো 0 0 আসবো এর মান কত, এবার এদিকে তাকাও তো, এখন এটা কত আসবে দেখো তো, 2 এর উপর যদি 3 বসাই তাহলে হবে 8 -8 0, আর নিচে 2 2 4, এটা আমাদের কোন ফরম্যাটে আসছে 0/0 ফরম্যাট, তাহলে আমাকে কি করতে হবে, যে কোনো ভাবে জিনিসটাকে আমার ছোট করে ফেলতে হবে। এবার কেমনে ছোট করব, এটা কি পারবা সবাই, দেখো তো। হ্যাঁ আমি পারবো আচ্ছা দেখো এদিকে দেখো, এই লিমিট x টেন্ডস টু হচ্ছে আমাদের এই 2 বসাইলাম, এবার এখানে হচ্ছে a³ মাইনাস 2 এর উপর যে আমি 3 দিই কত হবে a³ - b³, আর একটা হবে এখানে যে x² - 2 এর উপর স্কয়ার দিয়ে দেখো তো কি হয়, দেখো জাস্ট আমার কাজ হলো ছোট করা, লিমিট x টেন্ডস টু 2, আর এটা হচ্ছে a - b হোল ইনটু a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার, একটা সূত্র আছে না, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই বসাইলাম ডিভাইডেড বাই এখানে কি x+2 আর একটা কি x-2, এই একটা -2 আর এই -2 ভ্যানিশ, তাহলে বাকি যা পড়ে থাকে কি পড়ে থাকে দেখো তো, পড়ে থাকে আমাদের হচ্ছে লিমিট x টেন্ডস টু হচ্ছে 2, উপরে পড়ে থাকে হচ্ছে x² প্লাস 2x প্লাস 4, দেখো এখন আর 0/0 ফরম্যাটটা নাই, এখন চলে গেছে, বুঝতে পারছো। এবার দেখো মান বসাও, 2 এর উপর স্কয়ার প্লাস 2 ইনটু 2 প্লাস 4 ডিভাইডেড বাই 2 প্লাস 2, হিসাব করো 4 যোগ 4 যোগ 4 ডিভাইডেড বাই 4, তাহলে হিসাব করো 4
4 8 8 4 12 12 ভাগ 60 তাহলে হচ্ছে 3। তাহলে আমাদের এটার আনসার কত বলো তো? 3। 3। সহজ জিনিস, খুবই সহজ জিনিস আসলে। এটা কেন করে দিলাম? কারণ হচ্ছে যে অনেকে পি কিউবের সূত্রটা অ্যাপ্লাই করতে পারো না, যার কারণে। এবার দেখো আমাদের হচ্ছে 6 নাম্বার যে ম্যাথ, আমরা অনেকগুলা ম্যাথ করবো আর কি। আমরা কি করব? অনেকগুলা ম্যাথই করব। এইবার তারপরে দেখো, তারপরে হচ্ছে আরেকটা ম্যাথ যদি আমরা করার চেষ্টা করি, তাহলে এখন হচ্ছে রুট। এখন রুট সম্বলিত দেখো, এখন আমি এখানে লিখে দিই যে রুট যদি থাকে, রুট থাকলে এটা পরীক্ষা আসবে, বলে দিলাম দাও। এই রুট থাকলে তোমাদের পরীক্ষা আসবে, সামনে যে তোমাদের পরীক্ষা হবে, এই পরীক্ষায় রুট আবার সম্বলিত জিনিস থাকবে। আচ্ছা দেখো, রুট থাকলে প্রথমে একটা জিনিস তোমাদের লিখে দেই। যদি হচ্ছে রুট আবার থাকে, রুট আবার থাকলে প্রথম যেটা করবা সেটা হচ্ছে অনুবন্ধী রাশি দ্বারা হর ও লবকে গুণ করতে হবে। জাস্ট একটা লাইন লিখে দিই, এরকম থাকলে অনুবন্ধী রাশি দ্বারা, তোমরা তো পড়ছো না, অনুবন্ধী রাশি দ্বারা হর ও লবকে গুণ করতে হবে। গুণ করতে হবে দেখো, যদি রুট আবার থাকে, মানে এটা কি, এই রুট মানে হচ্ছে এই যে রুট, এই যদি এরকম রুট আবার থাকে, তাহলে অনুবন্ধী রাশি দ্বারা হর ও লবকে কি করতে হবে? গুণ করতে হবে। জাস্ট এটা একটা বিষয়। অনুবন্ধী রাশি মানে কি, এখানে যদি থাকে 1 প্লাস এক্স আর এখানে যদি এক্স থাকে, তাহলে এর অনুবন্ধী রাশি কি, এটা একটা রাশি, এটা আরেকটা রাশি, তাহলে এর অনুবন্ধী হয়ে এখানে মাইনাস আছে, জাস্ট ভিতরে অনুবন্ধী রাশি হবে 1 প্লাস এক্স, এই মাইনাসের জায়গায় শুধু প্লাস হবে আর এক্স হবে। এটার অনুবন্ধী রাশি। অর্থাৎ অনুবন্ধী মানে হচ্ছে শুধুমাত্র একটা চিহ্নের পরিবর্তন, এছাড়া আর কিছু না। দেখো, এবার অনুবন্ধী রাশি আমরা আর কোথায় বলছিলাম বলতো? জটিল সংখ্যার মধ্যে বলছিলাম। দেখো তারপরে 6 নম্বর ম্যাথটা আমরা যেটা লিখবো, খুবই সিম্পল। দেখো, এখন এই লিমিট, লিমিট এক্স টেন্স টু 0, আর উপরে আছে হচ্ছে রুট আবার 1 মাইনাস এক্স মাইনাস 1, এখানে আছে মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স। এবার দেখো তো, এটা কি রুট আবারের মধ্যে পড়ছে? রুট আবার যে নিয়মটা বললাম ওই নিয়মের মধ্যে পড়ছে? অবশ্যই পড়ছে। তার মানে রুট আবার আছে। যদি রুট আবার থাকে তাহলে আমার কাজ কি? তাহলে আমার কাজ হচ্ছে এর অনুবন্ধী রাশি দ্বারা কি, এর অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করতে হবে। উপর নিচে মানে কি, এটা হর এটা লব। এবার একটা প্রশ্ন হতে পারে, ভাই এটা কি 0/0 ফরম্যাট, না অসীম বা অসীম ফরম্যাট, নাকি ডিরেক্ট মান বসাবো, বুঝবো কেমনে? দেখো 0 বসাও, এখানে এক্স এর জায়গায় 0 বসাইলে, তাহলে দেখো রুট আবার 1 মাইনাস 0, তার মানে কত? রুট আবার 1 মাইনাস 0, তার মানে 1 মাইনাস 1। উপর হচ্ছে মাইনাস 1, নিচে কত? উপরে মাইনাস 1, এক্স এর জায়গায় নিচে 0 বসাও। যদি 0 বসাও, দেখো তো 1 থেকে 1 বাদ দিলে 0, নিচে 0। এটা কোন ফরম্যাটে আছে? 0/0 ফরম্যাট। তাহলে তো সরাসরি আমরা করতে পারি না, তাহলে আমাদের একটু মানে ঘষা মাজা করতে হবে আর কি। দেখো এটা হচ্ছে কোন ফরম্যাটে আছে? ফরম্যাট হচ্ছে আমাদের এই 0/0 ফরম্যাট, এটা আমি লিখে দিতেছি আর কি। দেখো এবার এই লিমিট এক্স টেন্স টু হচ্ছে আমাদের 0। এবার আমার করণীয় কি? উপরে যে সংখ্যাটা আছে এটার অনুবন্ধী রাশি দ্বারা কি করতে হবে? উপর নিচে গুণ করতে হবে। উপর নিচে যদি আমি গুণ করি তাহলে এই সংখ্যাটা ছোট হয়ে যাবে। এবার গুণ করো, দেখো রুট আবার 1 মাইনাস এক্স লিখলাম, এই মাইনাস 1 দিলাম, যেটা আগে আছে এটার একটা অনুবন্ধী রাশি নিতে হবে না? অনুবন্ধী রাশি মানে কি, রুট আবার 1 মাইনাস এক্স, এখানে সুন্দর করে প্লাস দিও না, এই প্লাস দিলাম, এখানে মাইনাস আছে এখানে প্লাস দিলাম, প্লাস এই 1 লিখলাম। এটা হচ্ছে অনুবন্ধী রাশি। এখন উপরে গুণ দিলাম, নিচে গুণ দিতে হবে না? দেখো এখন যদি উপরে গুণ দিলাম, নিচে তো গুণ দিতে হবে। নিচে গুণ দেওয়ার বেলা একই সিস্টেম। এই দেখো 1 মাইনাস এক্স, ওই প্লাস 1টা নিচে লিখলাম, আর কি এক্স তো একটা আছে, এক্স বসাই দিলাম, আর কিছু না। এবার একটা জিনিস খেয়াল করো তো, এই লিমিট এক্স টেন্স টু 0, আবার সুন্দর করে এটা আর এটা কাটে দিও না। এটা কাটে দিলে আগে যা আছে তাই তো আছে, এটা তো আর আহামরি কোনো কিছু পরিবর্তন করে না। এটা আর এটা কাটে দিলে আগে যা এখনো তাই, তার মানে এটা কাটা যাবে না। তাহলে আমি কি করতে হবে? রুট আবার 1 মাইনাস এক্স মাইনাস 1, রুট আবার 1 মাইনাস এক্স প্লাস 1, রুট আবার 1 মাইনাস এক্স লিখলাম। লেখার পরে দেখো তো, এই পুরা যা আছে। ওই উপর সূত্র পড়ছে না? আচ্ছা দেখো, এটা ধন্যবাদ। দেখো ধন্যবাদ দেখো। এইবার দাঁড়াও, কালো কালি নেই, একদম কালি নেই। কালো মানুষও কালো, কালিও নিতে হবে কালো। আচ্ছা, এত মোটা নেওয়া যাবে না, দাঁড়াও। দেখা যায় কবিতা, দেখা যাচ্ছে? দেখো, না ভাই। সর্বনাশ। দেখো এই পুরাটাকে রুট আবার 1 মাইনাস এক্স, এটাকে আমি ধরবো হচ্ছে কি ধরবো, দেখো এই রুট আবার 1 মাইনাস এক্স যদি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি, তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি। দেখো তো, এ মাইনাস বি হোলেন টু এ প্লাস বি, এই সূত্র মাথা কি, এ প্লাস বি হোলেন টু এ মাইনাস বি, এর মাথা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বসাও, এ মান হচ্ছে রুট আবার 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 ওর স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই ইকুয়াল যা আছে তাই বসাও, রুট আবার 1 মাইনাস এক্স প্লাস 1, আর এখানে কি এক্স একটা রয়ে গেছে, থাকলো। এবার দেখো এই জিনিসটাই আমি এখানে হচ্ছে, আচ্ছা এখানে সলভ করলে কেমন দেখা যায় পরের এখানে দেখো, এখানে সলভ করি। লিমিট এক্স টেন্স টু 0, 0, উপরে হচ্ছে, দেখো এখানে কি
এখানে হচ্ছে যদি এ দেখো, এখানে কিন্তু আবার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ফেলাই দিও না, অতি চালা এগুলো কিন্তু সমস্যা। দেখো এই রুট ওভার আর স্কয়ার কি কাটা, এখানে কিন্তু রুট ওভার এর স্কয়ার কাটা, যদি কাটা দাও তাহলে কি থাকে 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স আর আগে থেকে মাইনাস ওয়ান এই রয়ে গেছে, ডিভাইডেড বাই নিচে কি, নিচে যা আছে রুট ওভার 1 মাইনাস এক্স আর এখানে হচ্ছে প্লাস ওয়ান, আর এখানে কি আমাদের এই এক্স বসাইলাম। এবার আমাকে বলো এই লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে আমাদের এই মাইনাস আর এই প্লাস কাটা, তাহলে উপরে থাকে মাইনাস এক্স, নিচে থাকে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স আর এখানে হচ্ছে প্লাস ওয়ান ইন্টু এক্স। তাহলে দেখো তো এই এক্স আর এই এক্স কাটা, তাহলে উপরে থাকে মাইনাস ওয়ান, মান বসাও, উপরে এই মাইনাস ওয়ান নিচে মান বসাও, রুট ওভারের ভিতরে কি 1 মাইনাস জিরো এই প্লাস ওয়ান। দেখো তো 1 মাইনাস জিরো মানে কত, মাইনাস ওয়ান না, তাহলে উপরে মাইনাস ওয়ান নিচে হচ্ছে টু, এটা আনসার মাইনাস হাফ। দেখো বুঝলা এই ম্যাথটা কি বুঝতে পারছো না পারোনি, এটা এটা কিন্তু অনেক মারাত্মক ইম্পর্টেন্ট। আচ্ছা এটা যদি বুঝে থাকো তাহলে তো বেশ ভালো, আবারও বলতেছি এটা বুঝলে তো বেশ ভালো, বেশ ভালো মানে দেখো এটা বুঝলে ও বেশ ভালো। দেখো তাহলে এটা বুঝলে হচ্ছে সুন্দর একটা আরেকটা জিনিস, তাহলে একটা কত নাম্বার, এটা 7 নাম্বার, 7 নাম্বার আমি আর কিছু না বলি, তোমরা নিজেরা বাড়ি কাজ করবা। দেখো লিমিট এক্স টেন্স টু ওয়ান, এটা দেওয়া আছে, উপরে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান, নিচে দেওয়া আছে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে দেওয়া আছে প্লাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান, এটা দেওয়া আছে। বুঝতে পারছো, তাহলে এটা বাড়ি কাজ করবা। এবার আমাকে বলো তো এখন অনুবন্ধী উপরেরটা অনুবন্ধী হবে না নিচেরটা অনুবন্ধী হবে, অনুবন্ধী কোনটার হবে, অনুবন্ধী হবে নিচেরটা। এবার আমাকে বলো তো নিচে এই রাশিটার অনুবন্ধী কি হবে বলো তো, সবাই বলো যে এই নিচে এই রাশিটার অনুবন্ধীটা কি হবে বলো, এই রাশিটার প্লাস অনুবন্ধী কি হবে? মাইনাস হবে, শুধুমাত্র এখানে যা আছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে রুট ওভার এক্স মাইনাস ওয়ান তাহলে যা মাইনাস আছে ঠিক মাইনাস তাই থাকবে, শুধুমাত্র এই মাইনাস প্লাসটা তুইলা যে এখানে কি বসাবো একটা মাইনাস বসাবা। মাইনাস। এখানে যা হবে এটাকে তুমি এখানে বসাবা পুরাটা, এটা আবার এই যে একই জিনিস উপরে বসাবা, তাহলে নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করবে, জাস্ট যা করলাম তাই, এটা বাড়ি কাজ করবো আর কিচ্ছু না। এই কোয়ালিটির প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে, আবার বলতেছি তুমি শিওর থাকো এই কোয়ালিটির প্রশ্ন পরীক্ষায় থাকবে। এবার তোমরা একটা কাজ করো, তোমাদের বই বের করো, বের করছো? হুম। এটা তো বাড়ির কাজ কাজই, এর সাথে দেখো তোমাদের বইয়ের বুক, এই যে এখানে লিখে দিচ্ছি তোমাদের বুক, বইয়ের দেখো 1 নাম্বার 2 নাম্বার 3, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার বাড়ির কাজ। বুঝতে পারছো? হয়ে গেল। আর তারপর হচ্ছে এবার 10 নাম্বার, দেখো 1 2 এই 3, একই আমাদের করা শেষ এগুলা, 4 এই 5, তারপর হচ্ছে কত 6, দাঁড়াও আমি আরেকটা করে দিচ্ছি, এই 7, তারপর আমার হচ্ছে তো কর না কিনা 8 ঠিক আছে। কি একটা অবস্থা, 8 আর হচ্ছে এই 10 নাম্বার, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই 9টা ম্যাথ তোমাদের হচ্ছে ভারী কাজ। দেখো আমি তোমাদের ছোট্ট আরেকটা বুঝাই দিই, বুঝতে পারছো? বেশি এই করা 10 যাবে না, নাম্বারটা বুঝতে পারছো? অনেক, দেখো কেবল অনেক। দেখো কবিতা লস হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? কি করা আছে? ভাই রেকর্ড ক্লাসটা করে নাম পরে কইরা নিউনি আমি যাই গে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, তুমি এখন ক্লাসটা করে নিও তাহলে। দেখো এবার হচ্ছে এই লিমিট, তাহলে ভাই আমি কাইটা গেলাম গা ঠিক ক্লাস আছে থেকে। ঠিক আছে। দেখো লিমিট এক্স টেন্স টু হচ্ছে আমাদের জিরো, লিমিট কি, লিমিট এক্স টেন্স টু জিরো দেওয়া আছে, আর এখানে উপরে এক্স ডিভাইডেড বাই নিচে আছে 1 মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স, 1 মাইনাস কি রুট ওভার 1 প্লাস এক্স, এটা আমাদের দেওয়া আছে মোটামুটি। এটা কি আমার, এটা কি আছে বলতো, এইটুকু আমাদের দেওয়া আছে। এবার বলছে এর মান নির্ণয় করতে হবে, তাহলে এর মান নির্ণয় তো তুমি জানো আমিও জানো, খুবই সিম্পল। দেখো তো এটাকে দেখবো এটা কি 0/0 ফরম্যাট না সিম বাই সিম ফরম্যাট, যদি ডিরেক্ট মান বসা হয় তাহলে আমরা এত পরিশ্রম কেন করবো, উপরে জিরো বসাও, অলরেডি একটা জিরো এসে বসে। দেখো তো এখানে যদি জিরো বসাই, এখানে জিরো বসাইলে তাহলে ওয়ান থাকে, তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে তাহলে কোন ফরম্যাটে পাই আমরা এই মানটা, কোন ফরম্যাটে পাই 0/0 ফরম্যাট। তাহলে এখন এটা কিভাবে কি করতে হয় বলো, তোমরা এখন পারবা। লিমিট এক্স টেন্স টু কত জিরো, লিমিট এক্স টেন্স টু যদি আমি জিরো বসাই তাহলে উপরে কি হবে বলতো, উপরে হচ্ছে আমাদের এক্স, এক্স এর জায়গায় থাকবে নিচে 1 মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স যা আছে তাই লিখলাম। তাহলে এই 1 পুরো প্লাস রাশি অনুবন্ধী নিতে হবে না, অনুবন্ধী নিতে হবে, অনুবন্ধী নিলে কি হবে 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স, এই অনুবন্ধী রাশিটা নিলাম। তাহলে এই একটা যে বেশি নিলাম এটাকে উপরে কি করতে হবে, লিখে দিতে হবে 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স, এই লিখলাম। লেখার পরে এবার দেখো তো এই লিমিট এক্স টেন্স টু জিরো, এবার এটা আমি আর এ বি তে দেখাবো না। দেখো এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি ভি ধরি তাহলে কার সূত্র বসে স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, এক্স দিলাম 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স। দেখো তাহলে এ স্কয়ার মানে স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস এক্স এর উপরে কি, এর উপরে হোল স্কয়ার। দেখো
এখন ওয়ার প্লাস যদি হোল স্কোয়ার হয় তাহলে আমাদের পরে কি হবে দেখো তো, পরের স্টেপ হচ্ছে এ লিমিট এক্স টেন্স টু জিরো ছিল না, জিরো। তাহলে উপরে হচ্ছে এক্স, সরি, উপরে হচ্ছে এক্স ওয়ান প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স। দেখো এটা হচ্ছে ওয়ান প্লাস রুট ওভার 1 প্লাস, এরকম না, না ভাই আডা 1 আছে, এই রুট যে 1 ওভার প্লাস আছে। ওয়ান প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স, এরকম ডিভাইডেড বাই নিচে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান প্লাস এক্স, তাই তো? এবার দেখো তো একটা কাহিনী দেখো, কাহিনীটা কি ওই করছে, যে এই root যে কাটা মাইনাস, ওর তো কাটা গেছে, তাহলে এই মাইনাস গুণ করতে হবে না, মাইনাস ওয়ান, আর এটা কি হয়ে যাবে মাইনাস এক্স, বুঝলা? না, এই বুঝলাম না, আর একটু দেই উপরে তাহলে বুঝবো। এই যে তাকাও, উপরে এখানে একটা মাইনাস আছে না, এই মাইনাস, হুম, তাহলে এই মাইনাস যদি থাকে তাহলে রুট ওভার ওয়ান প্লাস এক্স, তাহলে এ স্কোয়ার আর রুট ওভার কাটা, তাহলে এই মাইনাস দিয়ে এই পুরোটা গুণ করতে হবে না পরের সংখ্যারে, মাইনাস ওয়ান আর প্লাস মাইনাস মাইনাস এক্স, তাই তো বসাইলাম। এই যে মাইনাস, এই সূত্রে মাইনাসটা, তাহলে মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস এক্স, মানে এখানে প্লাস ছিল, জাস্ট এই মাইনাস দিয়ে আমি এটা এ যেরকম ছিল, তাহলে এই ব্রেকেটটা তুলে দেবো না, ব্রেকেট তুলে দিলে তো ঠিক মাইনাস গুণ করতে হবে, তাহলে আমি তাই করছি, এই যে মাইনাস। এবার দেখো এই ওয়ান আর এই ওয়ান কাটা, এই এক্স আর এই এক্স কাটা, কাটা দিলে দেখো আমি ডিরেক্ট মান বসাই, ওয়ান প্লাস রুট ওভার ওয়ান প্লাস জিরো, ওয়ান প্লাস জিরো ভাই জিরো ডিভাইডেড বাই নিচে কত, নিচে হচ্ছে আমাদের মাইনাস, নিচে কত বলো তো মাইনাস ওয়ান, দেখো তো এই যে জিরো, এই যে এক্স টেন্স টু জিরো মান বসাইলাম, দেখো এবার ওয়ান প্লাস উপরে ওয়ান, নিচে কত এই মাইনাস ওয়ান, তাহলে আলটিমেট আনসার কত, উপরে দুই নিচে হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে একটা মাইনাস ওয়ান দিয়ে গুণ করো, এটা মাইনাস টু আনসার, বুঝলা? আচ্ছা আমাকে বলো কোন থেকে বুঝো নাই, এটুকু কি বুঝছো এখান থেকে এই পর্যন্ত? হ্যাঁ বুঝছি ভাই আমি। তাহলে ঠিক আছে, স্বাধীন বুঝছো? হ্যাঁ বুঝছি। ঠিক আছে, বুঝলে আর কোনো সমস্যা নাই। তারপরেটা দেখো, কত নাম্বার ম্যাথ করলাম এটা? ও আচ্ছা আচ্ছা, আমাদের সিরিয়ালটা মেনটেন করতে হবে, 7 নাম্বার, এবার 8 নাম্বার, এবার 8 নাম্বার, ওটাতে একটা ম্যাথ করে দিলাম। তাহলে বাড়ি কাজ বুঝছো কি কি দিছি? আচ্ছা ঠিক আছে, ওই জিনিসগুলো বাড়ি কাজ করে ফেলবা আচ্ছা, ঝটপট। হ্যাঁ, সবগুলাই পারবা, কোনো সমস্যা নাই, যেভাবে করলাম প্রত্যেকটা সেম, কোনো কথা নাই, প্রত্যেকটা আমি একই জিনিস। করে গেলে আনসার মিলে আচ্ছা যাবে। দেখো, এইবার দেখো লিমিটের ধর্মাবলী, এবার কিছু ধর্মাবলী পড়তে হবে, পুরাই যাবে। লিমিটের ধর্মাবলী। এবার এই জিনিসটা আমরা পড়ছি গত ক্লাসে, জাস্ট আজকে একটু দেখো, দেখো আমরা কি পড়লাম লিমিটের ধর্মাবলী। এক নাম্বার যেটা যদি দেই, ধরো এই 8 টাকাটা দিই, এক নাম্বার যেটা সেটা হচ্ছে লিমিট, লিমিট এক্স টেন্স টু এ যদি এমন থাকে, এবং এখানে যদি থাকে ফাংশন অফ এক্স প্লাস মাইনাস ইজি এক্স, এখানে যদি এমন থাকে এবং এরকম থাকে, দেখো তো এরকম আমরা যখন ইন্টিগ্রেশন করলাম, এটা আমি কেন পরে পড়াইছি, কারণ এখন তুমি বুঝতে পারবা, আমরা যখন ইন্টিগ্রেশন করলাম তখন এই প্রত্যেকটার সাথে ইন্টিগ্রেশন দিতেছি না, দিছি কিনা? হ্যাঁ ঠিক এখনো তাই, কোনো কথা নাই, এই লিমিট এক্স টেন্স টু এ, একটা হচ্ছে এই ফাংশন অফ এক্স, এই প্লাস মাইনাস লিমিট এক্স এক্স টেন্স টু এ, এই ফাংশন অফ, আচ্ছা ফাংশন না তো জি, এখানে আছে জি অফ এক্স, শেষ, বুঝলা? এইটুকু, এটা হচ্ছে এক নম্বরটা। দুই নম্বর এগুলো তোমরা সুন্দর করে লাগবা, দুই নম্বরটা হচ্ছে লিমিট, এগুলো কিন্তু কলেজে পড়াবো না, আবার বলতেছি ভালো করে লাগবা, লিমিট এক্স টেন্স টু এ, দেখো এখানে যদি গুণ থাকে ভিতরে, এরকম যদি থাকে ফাংশন অফ এক্স, কলেজে এগুলো পড়াইছে, আর এখানে যদি না কি থাকে জি এক্স থাকে, কিন্তু বললাম এগুলো সুন্দর করে লেখা রাখবো, এগুলো কলেজে পড়াবে না, এরকম যদি থাকে তাহলে জাস্ট গুণ গুণের জায়গায় থাকবে, শুধুমাত্র দুই জায়গায় লিমিট দিয়ে দিবা, শেষ। লিমিট এক্স টেন্স টু প্লাস এগুলো মুখস্থ করার দরকার নাই, এই লিমিটটা তো এই গুণ দিলা, এই লিমিট এক্স টেন্স টু এ, আর এটা হচ্ছে কি জি অফ এক্স, এটা, এটা হচ্ছে কয় নাম্বারটা দিলাম, দিলাম হচ্ছে মোটামুটি হচ্ছে 2 নাম্বার। এবার 3 নাম্বার যেটা, 3 নাম্বারটা আরো সিম্পল, সেটা হচ্ছে লিমিট, লিমিট এক্স টেন্স টু এ যদি এমন থাকে, তাহলে যদি ভাগ থাকে যে ফাংশন অফ এক্স আর নিচে আছে জি অফ এক্স, দুটো ভাগ থাকতেই পারে, যদি এমন থাকে তাহলে কি করবা, তাহলে জাস্ট এই লিমিট, দেখো এক্স টেন্স টু এ আছে না, এ না এই ফাংশন অফ এক্স, মানে কোনো কথা নেই এখানে, খালি নিচে লিমিট ওই এ, ভাগ দিতে হবো। হ্যাঁ নিচে এই নিচে দিয়ে দিবা এ জি অফ এক্স। সারাজকে এরকম করেছে একটা। দেখো উপরে যা আছে উপরে দিয়ে দিবা, নিচে যা আছে কি আছে নিচে দিয়ে দিবা, এটা হচ্ছে নিয়ম, লিমিটের কিছু ধর্মাবলী, মানে বৈশিষ্ট্য, ওই যে নির্ণায়কের কিছু ধর্মাবলী পড়ছিল না, ঠিক এমন যে লিমিটের এটা কিছু ধর্মাবলী। এবং আরেকটা ধর হচ্ছে, এটা 4 নাম্বারটা যদি লিখি, ধর যদি এমন থাকে লিমিট এক্স টেন্স টু এ যদি এমন থাকে, এটা সি, সি মানে হচ্ছে একটা ধ্রুবক, সি মানে কি একটা ধ্রুবক, এগুলো আমরা আগে পড়ছি, যদি এমন থাকে তাহলে জাস্ট এই সিটা বাইরে থাকবে, এই লিমিট মানে ধ্রুবক গুলা বাইরে চলে আসে, আর হচ্ছে এখানে ফাংশন অফ এক্স, বুঝলা? তাহলে যতগুলো ধর্মাবলী পড়লাম প্রত্যেকটা ধর্মাবলী বুঝার কথা আশা করি। আর যখন লিমিটেড যে মান বসাবো এক্সটেনশন হ্যাঁ, মানে এ বসাবো তখন সি কি হবে এটা? কোনটায়? এই সি মানে ধ্রুবক, যে কোনো ধ্রুবক,
যে কোনো ধ্রুবক, এই সি এর কোনো মানই বসবে না। সি মানে ধ্রুবক, একটা সংখ্যা, 5, 10, 15, 20 একটা সংখ্যা। মানে আনসার বলছি দিয়ে দিতে হবো নাকি? না না না, এই সি মানে একটা সংখ্যা, এটা আমার সূত্র, এটা আমি সূত্র লিখছি একটা, মানে একটা ধর্মাবলী লিখছি। ধরো এমন যদি থাকে লিমিট এক্স টেন্স টু এ, এখানে থাকলো ধরো 5, আর এখানে যে কোনো একটা সমীকরণ থাকলো, তাহলে এই 5টা তুমি সামনে আয় না লিমিটটা সামনে নিতে পারবা। এটা এটা আর হ্যাঁ কিছু ভাই না। আমি বুঝছি যে ওইটা, হ্যাঁ কিন্তু পরে তো আনসার নামাবো তখন ফাইভটা কি ওর সাথে যোগ বিয়োগ যা করলো করে হ্যাঁ দেবো হ্যাঁ, না? 5টা এটা গুণ সম্পর্ক না, এর ভিতরে 5টা গুণ সম্পর্ক, তো গুণ করে দিতে হবে। ওই বুঝছি। সেটা গুণ দিতে হবে গুণ। আচ্ছা দেখো, তাহলে আমাদের নিয়ম এখানে আর কিছু করবো না। তারপরে দেখো এই নিয়মগুলো যদি ধর্মাবলী পড়া শেষ হইলে, এবার দেখো এবার কিছু একটা মানে হচ্ছে অসীম লিমিটের ম্যাথ করবে, মানে হচ্ছে অসীম লিমিট। অসীম সসীম কত? আবার বলে অসীম লিমিট, অসীম সসীম কত কিছু চিন্তা করো। দেখো অসীম লিমিট, এখন অসীম মানে কোনটা? এই যেরকম এটা কি অসীম চিহ্ন, তার মানে এখন যে কোনো লিমিটের পরে জাস্ট যদি এই চিহ্নটা থাকে তাহলে বুঝবে এটা হচ্ছে অসীম লিমিট দেওয়া আছে। এবার দেখো একটা জিনিস আমি হচ্ছে ছোট্ট করে যদি লিখে দিই তোমাদের, লিমিট এক্স টেন্স টু এই অসীম ইনফিনিটি যদি থাকে, ধরো একটা শর্টকাট, বলো কি শর্টকাট দেওয়ার আগে আমি ডিরেক্ট একটা সূত্র লিখে মানে হচ্ছে দেখি এরকম কোথায় আছে এনে তোমাদের বইয়ে। উম, 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 দাঁড়াও এখান থেকে আমি উদাহরণ দিই, বুঝবা। এই যে শিওর থাকো, এখান থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে, বুঝতে পারছো? দেখো এই 3x² প্লাস 3x+5 ডিভাইডেড বাই 5x² প্লাস 7x+9, এটা। আচ্ছা, এটা একটা জিনিস দেখো, এটা তুমি হচ্ছে আপনি কি যদি, বানালেন নাকি? না না না, দেখে দিয়ে দিলাম, বুঝতে পারছো, এখানে দেখে দিয়ে দিতেছি, সমস্যা নেই। দেখো লিমিট এক্স টেন্স টু অসীম যদি এমন থাকে, তাহলে 3x² প্লাস 3x+5 ডিভাইডেড বাই 5x² প্লাস 7x+9 যদি এমন থাকে, তাহলে আমাদের কি কাজ করতে হবে? তাহলে একটা ঠান্ডা জিনিস মনে রাখো যে একটা শর্টকাট, এটা আমি শর্টকাট লিখে দিলাম, তোমাদের আবার তো এই যে এইসব জিনিস সব সৃজনশীল লিখে দিবা না। দেখো শর্টকাট মানে কি, মানে হচ্ছে সর্বোচ্চ, উপরে হচ্ছে এই আনসারটা হবে, উপরে হচ্ছে সর্বোচ্চ পাওয়ার, নিচে হচ্ছে সর্বোচ্চ পাওয়ার। উপরে কি সর্বোচ্চ পাওয়ার, নিচে হচ্ছে সর্বোচ্চ পাওয়ার, মানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার। দেখো এটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ারের সহগ, সর্বোচ্চ পাওয়ারের সহগ, আর নিচে হচ্ছে সর্বোচ্চ পাওয়ারের সহগ। এবারে দিয়ে খেয়াল করো, তাহলে এটার আনসারটা বলো তো। দেখো তো আনসারটা 1 মিনিটে বের করবো। এখানে চলকটা কি এক্স না, হুম। চলকটা কি আমাদের এক্স, তাহলে যদি এক্স হয় বলো তো এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? এক্স এর সর্বোচ্চ 2। এক্স স্কোয়ার। আচ্ছা এই পাওয়ারের সহগ কোনটা? 3 না? সহগ হুম। কোনটা? 3, তাহলে উপরে বসাইলাম 3। নিচে এখানে তো এক্স স্কোয়ার, তার মানে নিচে এক্স স্কোয়ার লাগবে। নিচে এক্স স্কোয়ার সহগ কি 5 না? 5, এটা আনসার, এটা আনসার, বাবা, বুঝলা? বুঝলাম। ঠিক আছে। অঙ্ক করে গুলো করতে নিবো রে ও। আচ্ছা এবার দেখো, এটা তো আমি মানে শর্টকাট দেখাইলাম। এবার তোমাকে আমি জাস্ট একটা দেখাবো ফুল ফর্মে। কয়টা দেখাবো? একটা আমি ফুল ফর্মে দেখাবো। দেখো কিভাবে ফুল ফর্ম, ফুল ফর্ম এই ম্যাথটা যদি ফুল ফর্ম করি, মানে এটা হচ্ছে যে ফুল ফুল প্রসেস আর কি। উপরেটা কিন্তু শর্টকাট, এই যে শর্টকাট কিন্তু আনসার অলরেডি নির্ণয় করে ফেলছি। ফুল ফর্মে কিভাবে করবা? এখন এখানে সর্বোচ্চ পাওয়ার কত, মানে সর্বোচ্চ সহগ কত বলতো? সহগ হ্যাঁ সর্বোচ্চ। 3। দেখো এখানে যেটা সর্বোচ্চ সংখ্যা, সেটা তোমার হচ্ছে মানে হচ্ছে ভাগ করতে হবে, আর কিছু না। সর্বোচ্চ সংখ্যা দিয়ে কি করতে হবে? ভাগ করে দিতে হবে। দেখো দেখে খেয়াল করো, দাঁড়া 1 সেকেন্ড, দেখি কি করছে। 3x² 5x²। আচ্ছা দেখো কিচ্ছু না, এখানে যে চলকটা থাকবে সেই চলক দিয়ে ভাগ দিতে হবে। এখানে সর্বোচ্চ সহগ যুক্ত চলক কোনটা? এক্স স্কোয়ার না? এখন এক্স স্কোয়ার দিয়ে সবটাকে ভাগ দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। এক্স স্কোয়ার দিয়ে মানে তুমি যদি রিটার্ন আসো তাহলে এভাবে করতে হবে, যে এখানে যেটা সর্বোচ্চ চলক থাকবে সেই চলক দিয়ে ভাগ দিবা, ভাগ দাও। এ লিমিট এক্স টেন্স টু অসীম, তাহলে এখানে হচ্ছে 3x² ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, প্লাস প্রত্যেকটাকে, উপরে হচ্ছে 3x, নিচে হচ্ছে এক্স স্কোয়ার, প্লাস এখানে হচ্ছে 5, নিচে হলে এক্স স্কোয়ার, ডিভাইডেড বাই এই 5x² নিচে হচ্ছে এক্স স্কোয়ার, প্লাস এই 7x, নিচে হচ্ছে এক্স স্কোয়ার, প্লাস 9, নিচে হচ্ছে এক্স স্কোয়ার। বুঝলা কি করলাম? খুবই সিম্পল। এবার দেখো শুধু ভাগ দিলাম, এটা হচ্ছে ফুল প্রসেস দেখা যাচ্ছে, আর এটা ফুল প্রসেসে খুবই কম আসে, এমসিকিউ সবচেয়ে বেশি আসে। এবার দেখো এই যে খেয়াল করো, এই এক্স স্কোয়ার কাটা, এই এটা থেকে এটা কাটলে কয়টা এক্স থাকে? একটা এক্স। আমি এখন লিখবো, দেখো লিমিট এক্স টেন্স টু কত ছিল? এক্স টেন্স টু অসীম, ইনফিনিটি ছাড়া তো এটা হবে না। আবার আবার এই এটা ছাড়া যদি এটা দাও তাহলে কিন্তু একদম ঢাকা থেকে আসবে, বুঝতে পারছো? এই অসীম থাকতে হবে কিন্তু, নাহলে তুমি এই প্রসেস আগাতে পারবে না। দেখো তাহলে হচ্ছে 3 প্লাস 3/x, 3 প্লাস 3/x প্লাস, দেখো তো আর কোথায় কি করা যায়? এই 5/x², এখানে তো কিছু করার নাই, তাহলে এটাই বসাও 5/x² ডিভাইডেড বাই, নিচে বসাও
নিচে হচ্ছে 5 প্লাস 7 বাই এক্স, 5 প্লাস 7 বাই এক্স, কারণ একটা এক্স কাটা গেছে, প্লাস এক্স এখানে কত স্কোয়ার। বলো তো, এখানে 9 বাই এক্স স্কোয়ার, আর তো কিছু করার নাই, এক্স স্কোয়ার। এবার একটা জিনিস দেখো আমার, এই দিয়ে খেয়াল করো, 1 বাই ইনফিনিটি এর মান কত বলতে পারবা? 1 বাই ইনফিনিটি এর মান কত? এর মান কিন্তু আবার অসীম না, এর মান হচ্ছে শূন্য। 1 বাই ইনফিনিটি এর মান কত? শূন্য। 2 বাই ইনফিনিটি এর মানও শূন্য। 3 বাই ইনফিনিটি এর মানও শূন্য। 5 বাই ইনফিনিটি এর মান কত? শূন্য। অর্থাৎ নিচে যদি ইনফিনিটি থাকে এবং উপরে যদি সংখ্যা থাকে, তার আলটিমেট মানটা কত আসে? শূন্য আসে। এটা তোমার পারতে হবে। এবং আরেকটা জিনিস যদি তোমাকে এখন চিন্তা করি, এখানে যদি বলি যে ইনফিনিটি আর ইনফিনিটি গুণ দিলে কত হয় বলতো? তাহলে কিন্তু ইনফিনিটি স্কোয়ার না, ইনফিনিটি হয়। আবার তুমি ইনফিনিটির সাথে 1 যদি গুণ করো তাহলে কত হয়? তাহলে কিন্তু ইনফিনিটি হবে। বুঝতে পারছো? এই কয়টা জিনিস একটু খাতার মধ্যে লিখে রাখবা, একটু লিখে রাখবা আর কি। আবার যদি ইনফিনিটি আর ইনফিনিটিতে ভাগ দাও তাহলে কি হবে বলতো? একটা কিন্তু ইনফিনিটি হবে। আচ্ছা, কিন্তু এই ভাগটা কিন্তু সম্ভব না, এবার সরি সরি, এই ভাগটা কিন্তু সম্ভব না। আচ্ছা, এবার মানগুলো বসাও, ইনফিনিটি মান বসাও। দেখো 3 প্লাস, দেখো 3 ইনফিনিটি প্লাস 3 ডিভাইডেড 3 বাই বাই ইনফিনিটি প্লাস 5 বাই ইনফিনিটি স্কোয়ার ডিভাইডেড বাই, নিচে কি আছে? 5 প্লাস 7 বাই ইনফিনিটি প্লাস 9 বাই ইনফিনিটি স্কোয়ার। আচ্ছা, এখন এই যে দুইটা ইনফিনিটি গুণ দিলে তার মান কত, মানে এই দুইটা ইনফিনিটি মানে কত? ইনফিনিটি স্কোয়ার না? ইনফিনিটি স্কোয়ারের মান কত? ইনফিনিটি। ইনফিনিটি তাহলে দেখো এবার আমি আর লিখবো না, 3 প্লাস 3 বাই ইনফিনিটির মান কত? শূন্য। প্লাস 5 বাই ইনফিনিটি স্কোয়ার যদি হয় তাহলে তার মান কত? ইনফিনিটি স্কোয়ার হলো মান কত? শূন্য। বুঝতে পারছো? ইনফিনিটি হলো শূন্য, ইনফিনিটি স্কোয়ার হলো শূন্য, এই শূন্য ডিভাইডেড বাই, দেখো এই 5 প্লাস এখানে এটাও শূন্য, এটাও শূন্য। এটা অপশন তাহলে আলটিমেট আনসার কত? 3 বাই এই 3 5, বাই এটা 5 হলো রিটেন। এটা কি? পজিটিভ ছিল। এখন আমাকে বলো, তোমাদের পরীক্ষা যে আসবে, তোমার এত সময় আছে যে এত কিছু দেখে করার, বলো তো? না, না। তাহলে আমাদের ডিরেক্ট আনসার কি করবা? সহজ। ওই যে এবার দেখো, এটা হচ্ছে কত নাম্বার ম্যাথ ছিল? 9 নাম্বার। এবার হচ্ছে 10 নাম্বার ম্যাথ। দেখো দেখো, মানে ম্যাথের উপরে থাকবা শুধু। দেখো কি পরিমাণ যে ম্যাথ করবো তুমি নিজে বুঝতে পারবো না, যত ম্যাথ করতে হবে এখন। এবার দেখো, এদিকে দেখো, লিমিট লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে 2x স্কয়ার। আর আমরা ফুল ফর্ম করবো না, তোমরা ফুল ফর্ম করবা। 2x প্লাস হচ্ছে 3x প্লাস 7 ডিভাইডেড বাই, নিচে হচ্ছে 5x কিউব প্লাস কি হলো, 2x তোমার স্কয়ার প্লাস 3x প্লাস 1।